এখনও সেভাবে লোকসমাগম আমরা দেখছি না। আমরা দেখছি ছোট ছোট দলে ভাগ হয়ে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, কেসিদে রোডের যে শহীদ মিনার, সেখানে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন নগরবাসী। তবে এখনও যদি আমরা হিসেব করি যে আসলে সাধারণ মানুষের উপস্থিতি সেভাবে নেই। তবে আমরা রাতে যেটি দেখেছি 12টা 1 মিনিটে একেবারে যে প্রথম প্রহর বলা হয়, সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে দেখেছি যে চট্টগ্রামের যারা বিশিষ্টজন আছেন, বিশেষ করে চট্টগ্রামের মেয়র যিনি আছেন, বিভাগীয় কমিশনার যিনি আছেন, তারা তাদের যারা প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। এবং রাতে আমরা প্রচুর ভিড় দেখেছি, উচ্ছ্বাস আগ্রহ দেখেছি, এবং 21-এর যে ভাবগাম্ভীর্য, 21-এর যে চেতনা, এবং সেই চেতনার যেই প্রকাশ, সেই প্রকাশ কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকেই। এবং এখন যেটি দেখছেন যে শহীদদের শ্রদ্ধা জানানো যে বেদি, সেই বেদি কিন্তু অনেক ফুলে এবং ফুলের শুভেচ্ছায় কিন্তু ইতিমধ্যেই ঢেকে গেছে। প্রচুর শ্রদ্ধা জ্ঞাপনের যেই দৃশ্য সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখছি যে ছোট ছোট দলে ভাগ হয়ে সাধারণ মানুষরা আসছেন, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজকে সকালেও এখানে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। তবে এখন যারা আসছেন মূলত তারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে, পরিবার নিয়ে, কিংবা ছোট ছোট কিছু সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আমরা দেখছি যে আসলে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং চট্টগ্রামের যে নতুন যে শহীদ মিনার, যেটি আসলে গত বছর থেকে আবার এখানে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই শহীদ মিনারে আমরা দেখছি যে অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং ভাবগম্ভীর পরিবেশে এখানে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং চট্টগ্রামের আসলে অনেক অবদান রয়েছে ভাষা আন্দোলনে। বিশেষ করে আমরা যদি হিসেব করি 1947 সাল থেকেই চট্টগ্রামে ভাষা আন্দোলনের যেই চেতনা, চট্টগ্রামে ভাষার দাবিতে যেই আন্দোলন, সেটি কিন্তু অনেক বেশি মাত্রায় প্রকাশিত হয়। এবং আমরা চট্টগ্রামের অনেক মানুষের কিন্তু অবদান আছে ভাষা আন্দোলনে। দেশের যে সামগ্রিক ভাষা আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী, বিশেষ করে চট্টগ্রামের বিখ্যাত কবিতা, যেটি সাধারণ মানুষের মনে ছড়িয়ে পড়েছিল আগুনের ফুলকির মতো, মাহবুবুল আলম চৌধুরীর যে কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, যে কবিতা, সেটি কিন্তু চট্টগ্রাম থেকেই প্রথম প্রকাশিত হয়েছিল। চট্টগ্রামের যে কোহিনূর প্রেস, অর্থাৎ চট্টগ্রামের চট্টগ্রামের যে বিখ্যাত কবি মাহবুবুল আলম চৌধুরীর বিখ্যাত কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবিতাটি কিন্তু চট্টগ্রাম থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। এবং এটি কিন্তু তখনকার শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম থেকে প্রকাশ করেছিলেন তৎকালীন আজাদির যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। চট্টগ্রামে আরও অনেকেরই অবদান আছে, বিশেষ করে সাংস্কৃতিক নানা আন্দোলন আছে, নারীদের অবদান আছে। আমরা জানি যে চট্টগ্রাম থেকে সৈনিক এবং সীমান্ত নামে দুটি পত্রিকা প্রকাশিত হইতো। চট্টগ্রামের তমদ্দুন মজলিসের বড় ভূমিকা আছে। এবং আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামে যারা ভাষা সৈনিক ছিলেন, তারা কিন্তু অনেক শাসকদের যে রক্তচক্ষু সেটি উপেক্ষা করে তারা ভাষা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এবং 21শে ফেব্রুয়ারি যখন ঢাকায় আন্দোলন হচ্ছিল, 21শে ফেব্রুয়ারি কিন্তু চট্টগ্রামে হরতাল ছিল। এবং যখন গুলি বর্ষণের খবর চট্টগ্রামে ছড়িয়ে পড়ে, তারপর কিন্তু আবার চট্টগ্রাম থেকে আবারও নতুন করে হরতালের ডাক দেওয়া হয়। এবং 24শে ফেব্রুয়ারি 1952 সালের চট্টগ্রামে একটি বড় সমাবেশ হয়। তো সব মিলিয়ে চট্টগ্রামের ইতিহাস কিন্তু ভাষা আন্দোলনে একেবারে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এবং চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তি এবং চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের কিন্তু বড় ভূমিকা আছে ভাষা আন্দোলনে। তো সেই শহীদদের স্মরণে এবং যারা ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চট্টগ্রামবাসী আজকে এখানে সমবেত হচ্ছেন। এবং আমরা আশা করছি বেলা যত গড়াবে, বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে ভিড় বাড়বে। এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। নিশ্চয়ই ফয়সাল করিম, আপনার থেকে পরবর্তীতে আরও সংবাদ নেব। দর্শক, আমরা এই মুহূর্তে ভাষা শহীদদের শ্রদ্ধার আরও খবর জানতে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমিরুল বাপ্পি। বাপ্পি, দিনের আলো তো ফুটেছে, শহীদ মিনারে সাধারণ লোক সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দিনের আলো ফুটলেও যেহেতু রমজান মাস চলছে, সবাই সেহরি করে হয়তো একটু বিশ্রামের জন্য আছে, সেজন্য এখনো পর্যন্ত রংপুর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে সেরকম ভিড় দেখা যাচ্ছে না। তবে একেবারেই যে মানুষজন আসছে না তা না, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যানার নিয়ে
এবং ফুল নিয়ে ধীরে ধীরে আসছেন। এবং আমরা সকাল থেকেই অর্থাৎ ভোরের আলো ফোটার পর থেকেই আমরা দেখেছি যে এরকম বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন অফিস, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা আসছেন। এবং এই মুহূর্তেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস থেকে শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই শহীদ মিনারে। আমরা জেনেছি যে গত রাত 12টা 1 মিনিটে অর্থাৎ দিবাগত রাত 12টা 1 মিনিটে রংপুরের যে প্রশাসন আছে, বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং তারপরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই শহীদ মিনারে এই পুষ্পস্তবকগুলো অর্পণ করা হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রংপুর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার আর যে বেদি, সেই বেদিটি ইতোমধ্যে অনেকখানি ভরে গেছে এই পুষ্পস্তবক দিয়ে। এবং যত সময় গড়াবে, আমরা এর আগেও দেখেছি যে যত সময় গড়িয়ে যায় ততই এই ভিড়গুলো বাড়তে থাকে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাচ্চারা আসে, আমরা অনেক শিশুকে দেখেছি যারা তাদের দাদু নানুর হাত ধরে এই শহীদ মিনারে ফুল দিতে আসে। এবং এই যে মহান 21শে ফেব্রুয়ারি, তার যে মূল যে স্লোগান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি সব সময় বাজতে থাকে। কিছুক্ষণ পরে হয়তো আমরা সেটি শুনতে পারবো। এবং আমরা দেখেছি যে স্কুলের শিক্ষার্থীরা তারা গান গাইতে গাইতে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিশ্চয়ই সবাই এখন এতদিনে যে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে এই 21 যদি না আসতো তাহলে হয়তো বাংলাদেশের যে জন্ম, সেই জন্মটাই হয়তো হতো না। কারণ 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আসলে স্বাধীন বাংলার যে চেতনা, সেটি তখন থেকেই শুরু হয়েছিল। কারণ পাকিস্তানি বাহিনী সর্বপ্রথম যে আঘাতটি করেছিল, সেই আঘাতটি ছিল বাংলা ভাষার উপরে। এবং তারা বাংলা ভাষার বদলে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। যদিও তৎকালীন পাকিস্তানের বেশিরভাগ ভাষাভাষী ছিলেন বাংলাভাষী, কিন্তু তারা এটি মানতে চায়নি। তো সেখান থেকেই যে প্রতিরোধের জন্ম, সেই প্রতিরোধের মাধ্যমেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের সালাম বরকত রফিক জব্বারের রক্তের বিনিময়ে এই যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এবং তারপরেই ধীরে ধীরে 1954, 56, 66, 69, 71-এর মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের যে জন্ম, এই পরিক্রমার মধ্য দিয়ে স্বাধীন পরিক্রমার জন্ম হয়। তো এই যে এই ইতিহাসগুলো যেন প্রত্যেকটি শিশু ঠিকঠাক মতো জানতে পারে, সে চেষ্টাই করে আসছেন। আমরা দেখে আসছি যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকেও আমাদের বাবা মা এবং দাদা দাদি আমাদের হাত ধরে নিয়ে যেতেন শহীদ মিনারে, যেন আমরা এই ইতিহাসগুলো ঠিকঠাক মতো জেনে দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে শ্রদ্ধা, সেটি ঠিকঠাক মতো রাখতে পারি। এবং বাংলা ভাষার প্রতি যে শ্রদ্ধা, সেটিও যেন ঠিকঠাক মতো রাখতে পারি। সেই ধারাবাহিকতা কিন্তু এখনও আছে। নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট শিশুকে নিয়ে তার বাবা এসেছে এই শহীদ মিনারে। এই মুহূর্তে তারা ছবি তুলছেন। এবং এই যে ফুল দিয়ে যে শ্রদ্ধা জানানোর যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটি কিন্তু এই ছোট্ট শিশুটিকে তার বাবা একদম হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন যে আজকে মহান 21শে ফেব্রুয়ারি, এই দিনে শহীদ মিনারে এসে এই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি যে এই যে 21শে ফেব্রুয়ারি, এটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই 21শে ফেব্রুয়ারি পুরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সুতরাং এটি শুধু বাংলার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যই এটি অনেক গর্বের যে 21শে ফেব্রুয়ারির মতো
একটা দিবস আমাদের আছে, এবং এটিকে শ্রদ্ধা জানাতে হবে এবং এটার যে ইতিহাস সেটি সবার কাছে তুলে ধরতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। তো আরও খবর জানাবো, আর একটু পরে যখন ভিড় বাড়বে তখন আরও নিশ্চয়ই আমরা যুক্ত হব সবার সাথে। তো এখন পর্যন্ত রংপুর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। অমিত, কি বলছেন যারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন? রওশন, একটু জানিয়ে রাখি, গতকাল 12টা 1 মিনিট থেকেই কিন্তু বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন যারা বিভিন্ন স্তরের মানুষ, শ্রেণী পেশার মানুষ। এবং এই মুহূর্তে আজকে সকালে 6টার আগ থেকেই আমরা দেখছি শহীদ মিনার প্রাঙ্গণে যারা বরিশালের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, তারা কিন্তু সকলে এসে ভিড় করছেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এই মুহূর্তেও আপনারা দেখছেন যে একটি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি আমরা গতকাল রাতে 21-এর প্রথম প্রহরে আমরা দেখেছি যে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের, তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসছেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এবং এই মুহূর্তেও সেই কার্যক্রমটি চলমান রয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু আসছেন। ব্যক্তিগত পর্যায় থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। এবং এই যে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি উপলক্ষে বরিশালের বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে। বিশেষ করে 10:30টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে শহীদদের সাথে নিয়ে। এবং এই মুহূর্তেও কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষকদের সাথে আসছেন, অভিভাবকদের সাথে যারা শিক্ষার্থী কিংবা ছোট ছোট শিশুরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। অভিভাবকরা বলছেন যে এই দিনটি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে কিংবা নতুন প্রজন্মকে জানাতে এই দিনটির আসলে গুরুত্ব রয়েছে। এজন্যই তারা তাদের শিশুকে, সন্তানকে নিয়ে এই শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন এবং তারা যাতে আগামী ভবিষ্যৎ যাতে এই দিনটি সম্পর্কে জানতে পারে সেজন্যই নিয়ে আসা। এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা গতকালকে রাতে এসেছেন, এখানে ফুল দিয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে এই দিনটি, যে রক্তের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি, সেই দিনটি যাতে কেউ ভুলে না যায়, সেই দিনটি যাতে যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরই পালন করা হয় এমনটি প্রত্যাশা করেছেন। এবং যারা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, এর সকলের প্রত্যাশাই যে আগামীর বাংলাদেশ যাতে বৈষম্যহীন সুন্দর একটি রাষ্ট্র গঠিত হয় এবং সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হয় এমনটি তারা কিন্তু প্রত্যাশা করছেন। আমরা সকাল থেকেই দেখেছি বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণের বিভিন্ন পাশ রয়েছে, সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেখানে আলপনা করা হয়েছে এবং শহীদ মিনার বেদিটি কিন্তু অমর 21-এ লেখাটি ফুল দিয়ে, মা বাংলাদেশের মানচিত্র ফুল দিয়ে সাজানো হয়েছে নানাভাবে। এবং যারা ফুল দিয়ে যাচ্ছে সেই ফুলগুলো কিন্তু আবার শহীদ মিনারের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হচ্ছে। সব মিলিয়ে বরিশালে কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই যে 21শে ফেব্রুয়ারি সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে 6টার আগে থেকেই কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা এসে ভিড় করছেন এবং সারিবদ্ধভাবে এসে তারা কিন্তু এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এবং বরিশালের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসছে, ব্যক্তিগত পর্যায়ের যার মাধ্যমে এসেও কিন্তু এখানে এসে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে কিন্তু রীতিমতো কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আসছেন, তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এইভাবেই কিন্তু গতকালকে রাত থেকেই, বলতে গেলে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই আমরা দেখেছি যে এখানে সবাই আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। সেই কার্যক্রমটি এখনও চলমান রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড়টিও কিন্তু বাড়ছে। আমরা সকাল 5:30টার সময় এখানে এসেও দেখেছি যে ব্যক্তিগত পর্যায়ের যারা রয়েছেন তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু যারা বরিশালের সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, BAWTA, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়েই কিন্তু এখানে শিক্ষকরা আসছেন এবং তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন
জানাচ্ছেন। একটু যদি দেখাই যে যারা স্কাউটের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে সারা রাত অপেক্ষা করেছেন। সারা রাত আসলে এই যে শহীদ মিনারে যে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের খুব সুশৃঙ্খলভাবে তাদেরকে সারিবদ্ধভাবে শহীদ মিনারে উঠিয়েছেন। এবং এই মুহূর্তে দেখছেন যারা দুটি শিশু তারাও কিন্তু আসলে এই যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদদের, এবং অভিভাবকরা কিন্তু তাদেরকে নিয়ে এসেছেন। আসলে তারা বলছেন যে আগামী প্রজন্ম কিংবা নতুন প্রজন্ম যাতে এই দিনটি সম্পর্কে জানতে পারে, এই দিনটি কি হয়েছিল সেটা সম্পর্কে জানতে পারে, সে কারণেই কি বাচ্চাদের নিয়ে আসা এবং এই শহীদ মিনারে তাদের উপস্থিত হওয়া। এবং শহীদ মিনার প্রাঙ্গণটি কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিতি, বিভিন্ন ধরনের ছবি দিয়ে দেয়ালগুলো সাজানো হয়েছে। এছাড়া রাস্তার সামনে আলপনা করা হয়েছে। শহীদ মিনারের যে বেদি রয়েছে সেখানে ফুল দিয়ে কিন্তু বাংলাদেশের যে মানচিত্র সেটি দেখেছি আমরা সাজানো হয়েছে। এছাড়া অমর 21 লেখাটি ফুল দিয়ে সাজানো হয়েছে। সব মিলিয়ে বরিশালে কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হচ্ছে। এবং আমরা ধীরে ধীরে দেখছি যে যতটা বেলা গড়াচ্ছে অতটাই কিন্তু যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা তাদের স্কুলের পক্ষ থেকে কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এই শহীদ মিনার বেদিতে। এবং এই মুহূর্তেও কিন্তু টাউন মাধ্যমিক বিদ্যালয়ের একটি ফুল নিয়ে তারা কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে আসছেন। এবং এভাবেই কিন্তু বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিংবা উপস্থিতি আমরা গতকাল রাত থেকেই দেখেছি এবং সেটি কিন্তু এখনও রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত খুব একটা ভিড় যে সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা প্রথম প্রহরে দেখেছিলাম যে প্রশাসনের যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন, বিশেষ করে বিভাগীয় প্রশাসন প্রথম এই শহীদ মিনারে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। তারপরে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সবার পক্ষ থেকেই ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এবং এই পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন, এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা ব্যক্তি পর্যায়ের থেকেও কিন্তু এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে যথাযোগ্য মর্যাদায় বরিশালে এই যে 21শে ফেব্রুয়ারির যে আয়োজন সেটি চলমান রয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। দর্শক, সারা দেশের মতো ময়মনসিংহে এবং কুমিল্লায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতে ময়মনসিংহের খবর জানতে চাই। ইমতিয়াজ, জানাবেন যে কেমন পরিস্থিতি দেখছেন, শহীদ বেদিতে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? রওশন, আমার ভাইয়ের রক্ত লাগানো 21শে ফেব্রুয়ারি এই অমর গানটি গাইতে গাইতে প্রভাত ফেরিতে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সামাজিক রাজনৈতিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা একের পর এক আসছেন, শহীদ বেদি ফুলে ফুলে কিন্তু ছেয়ে যাচ্ছে। আমরা এর আগে রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে আমরা দেখতে পেয়েছি যে বিভাগীয় কমিশনার, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে যারা ছিলেন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শহীদ বেদি কিন্তু ফুলে ফুলে পুরো ছেয়ে গেছে। এবং সকাল 7টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যতই বেলা গড়াচ্ছে ভিড় কিন্তু বাড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষকরা আসছেন, অভিভাবকের সঙ্গে ছোট ছোট শিশুরা আসছেন। একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে ময়মনসিংহের কেন্দ্রীয় অর্থাৎ টাউন হলের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। যেটা আগেও বলেছিলাম যে শক্তি বিহব্বল গৌরবের দীপ্ত অনন্য এই দিনে মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবার কিন্তু আসলে মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকে রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে এবং ভাষিক এবং সাংস্কৃতিক পরিচয় ধারণ করে সেই চেতনা বাঙালির ভেতর কিন্তু জাগিয়ে দিয়েছিল। এবং 74 বছরে আজকে এই ভাষা আন্দোলনের বয়স। 1952 সালের এই দিন ছিল পুরো বাংলার ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন এবং সেই দিনে ঢাকা ধর্মঘট প্রতিহত করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা ছিল প্রশাসন। কিন্তু পাকিস্তানি শাসকদের সেই রক্তচক্ষু উপেক্ষা করে 144 ধারা ভেঙে বাংলা মাতৃভাষার জন্য আসলে মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সেদিন কিন্তু পথে নেমে এসেছিল ছাত্র, শিক্ষক, শিশু কিশোর সব শ্রেণীর পেশা মানুষেরা এবং বজ্র নির্ঘোষ কণ্ঠে কিন্তু আওয়াজ তুলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং ফাল্গুনের
আসলে সেই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে মিছিলের উপর পুলিশের গুলি চলে এবং শহীদ হন রফিক শফিক জব্বার বরকত এবং শফিউদ্দিন সহ সালাম সহ আরও অনেকে। এবং সেই দিনটি কিন্তু আসলে একেবারে অবিস্মরণীয়, এবং যার জন্য বাংলা ভাষা আমরা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা এইখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। একটু বলে রাখতে চাই, আসলে ভাষা আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে অঞ্চল ভিত্তিক জনপদ ভিত্তিক কিন্তু সেই ভাষা আন্দোলনের দাবানল কিন্তু ছড়িয়ে পড়ে। আমি যদি ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি, যে 1947 সালে ডিসেম্বরে ময়মনসিংহ শহরের বিপিন পার্কে কিন্তু অনুষ্ঠিত হয় রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথমবারের মতো কোনো ছাত্র সভা, এবং সেই সভায় সভাপতিত্ব করেন তৎকালীন রফিক উদ্দিন ভুঁইয়া। এবং 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানি গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবে কিন্তু তমিজউদ্দিন খানের নেতৃত্বে গণপরিষদের মুসলিম লীগের সদস্যরা কিন্তু বিরোধিতা এবং খাজা নাজিমুদ্দিনের বক্তৃতায় কিন্তু পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকায় আন্দোলন কিন্তু পৌঁছে গিয়েছিল ময়মনসিংহ। এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কিন্তু রাস্তায় নেমে আসে সেই দিনটিতে। এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে ময়মনসিংহে গঠিত হয়েছিল কিন্তু পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগ, এবং সেই সাথে ময়মনসিংহের জেলা কমিটি সভাপতি ছিলেন কিন্তু নির্বাচিত হয়েছিলেন কিন্তু রফিক উদ্দিন ভুঁইয়া। ঢাকা কেন্দ্রীয় যে কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহেও কিন্তু 11 মার্চকে মূল কর্মসূচির দিন হিসেবে কিন্তু ধার্য করা হয়েছিল। আন্দোলন সফল করার লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ জুড়ে ব্যাপক প্রচারণা হয়েছিল, এবং প্রচারণার কাজে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা। অর্থাৎ সেই সময় আমরা বয়োজ্যেষ্ঠদের কাছে যে জানতে পেরেছি যে সেই সময় টিনের চোঙায় কিন্তু ফুকে শহর জুড়ে প্রচারণা চালানো হয়, এবং এই সময় ময়মনসিংহ শহরের বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে চাঁদা তুলে আন্দোলনের কর্মসূচি কিন্তু সেই খরচ কিন্তু নির্বাহ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু দেশাত্মবোধক গান গেয়ে কিন্তু এই জায়গাটিতে শহীদ মিনারে আসছেন এবং তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং পরবর্তীতে 11 মার্চ, মূলত এই 11 মার্চ যে দিনটি ছিল, ময়মনসিংহ শহরে সর্বাত্মক হরতাল ধর্মঘট পালিত হয়েছিল, এবং আন্দোলন সফল করার জন্য কিন্তু রাস্তায় নেমে এসেছিল ময়মনসিংহের ছাত্র জনতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র এদিন মিছিল সহ এবং শহরের প্রদক্ষিণ করে, এবং ছাত্র নেতাদের নেতৃত্বে এসব মিছিল কিন্তু দাবি কিন্তু একটাই ছিল, সেটি কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চায়। এবং সবার বক্তব্য দেন কিন্তু সেই তৎকালীন ছাত্র নেতারা, এবং সবার আয়োজনে বিশেষভাবে অবদান রেখেছিল স্থানীয় বিভিন্ন রেনেসাঁ সোসাইটি। 21 এবং 24 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার স্কোয়ার ময়দান এবং কার্জন হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে ঢাকার মতো ময়মনসিংহের কিন্তু পুরো জনপদে কিন্তু এই উত্তাপ, এই যে বিক্ষোভ, সেটি কিন্তু ফেটে পড়ে ছাত্র জনতা, সাধারণ মানুষ। এবং 25 মার্চ ময়মনসিংহ শহরে বিপিন পার্কের আমরা জানতে পেরেছি যে ইতিহাস যেটা বলছে যে রফিক উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ছাত্র জনতার এক বিক্ষোভ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়, এবং সবাই যোগ দিয়েছিল ময়মনসিংহের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার কিন্তু ছাত্র জনতা। সভা থেকে শেষ পর্যন্ত জনতার বিক্ষোভ মিছিল কিন্তু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হঠাৎ আসলে এক পর্যায়ে ছাত্র জনতার মিছিলে কিন্তু ব্যাপরোয়া কিন্তু লাঠিচার্জ শুরু করে পুলিশ, এবং উত্তেজিত সেই ছাত্র জনতা পুলিশের উপর ইট পাটকেল ছুটতে থাকে এবং পুলিশের কাঁদানে গ্যাস ছুটতে শুরু করে, কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় সেই সময় ময়মনসিংহ পুরো শহরটা কিন্তু। এবং আমরা দেখতে পাই যে মুসলিম লীগের নেতাকর্মীরা সেই সময় পুলিশকে সাহায্য করে, এবং পুলিশের লাঠিচার্জে আহত হন কিন্তু আন্দোলনের বেশ অনেকজন নেতাকর্মী। এই যে জলজল ইতিহাসগুলো, সেগুলো কিন্তু অনেকেই স্মৃতিচারণ করছে সেই সময়ের প্রেক্ষাপটটাকে তুলে ধরে। অনেক প্রবীণরা যারা এখানে আসছে তাদের কাছ থেকে কিন্তু এই ইতিহাসগুলো আমরা জানতে পারছি। এরপরে কিন্তু দেখা গেছে 4 বছর ময়মনসিংহে ভাষা আন্দোলন কিন্তু একেবারে কিছুটা ঢিলেঢালাভাবে চললেও 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে পূর্ববঙ্গের নানা শহরের মতো বিক্ষোভে কিন্তু ফেটে পড়েছিল এই ময়মনসিংহের এই জনপদ, এই ময়মনসিংহের মাটির মানুষরা। এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিন্তু 21 ফেব্রুয়ারিকে আন্দোলনের মূল দিন হিসেবে নির্ধারিত করে আন্দোলন সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালায় ময়মনসিংহের আন্দোলনকারীরা। এ সময় শহর জুড়ে ব্যাপক প্রচারণা কিন্তু চালানো হয়, এবং আন্দোলন সফল করার জন্য শহরের বিভিন্ন স্থানে দেয়ালে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে একেবারে কিন্তু মুখর হয়ে যায়। এবং ময়মনসিংহে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় আনন্দমোহন কলেজের অধ্যাপক সৈয়দ বদরুদ্দিন হোসাইনকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয় কিন্তু সেই যে ছাত্র নেতারা এবং সাধারণ ভাষা আন্দোলনের কর্মীরা এই
সময় টিনের চোঙার মাধ্যমে বা আন্দোলনকে কর্মসূচি সম্পর্কে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রচারণা চালাতে থাকে। একই সঙ্গে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে পোস্টারিং করা হয়, লিফলেট বিলি করা হয় এবং বিভিন্নভাবে এই রাষ্ট্রভাষা বাংলার পক্ষে কিন্তু জাগরণ তৈরি করা হয়। এবং সেই সাথে আন্দোলন দমন করতে কিন্তু ময়মনসিংহ শহরে 144 ধারা জারি করে তৎকালীন পুলিশ এবং প্রশাসন। এবং 21শে ফেব্রুয়ারি আন্দোলনের মূল দিনে ময়মনসিংহের সর্বাত্মক ধর্মঘট হরতাল পালিত হয়েছিল। এই দিনে ময়মনসিংহ শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ বন্ধ। সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করেছিল। এই দিন সকালে কিন্তু অধ্যাপক বদরুদ্দিনের নেতৃত্বে আন্দোলন কলেজ থেকে ছাত্রদের বড় একটি মিছিল পুলিশে জারি করে 144 ধারা ভেঙে কিন্তু ময়মনসিংহ শহর প্রদক্ষিণ করে। এবং মিছিলের অংশ নিয়েছিল আন্দোলন কলেজের বেশ কয়েকজন শিক্ষক জনতা। মিছিল শেষে ময়মনসিংহ বিপিন পার্কে অনুষ্ঠিত হয় সমাবেশ এবং সেই সমাবেশে অবিলম্বে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জোরালো দাবি তোলা হয়। এবং 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের খবর যখন ময়মনসিংহে এসে পৌঁছে যায় এবং বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র ময়মনসিংহ, পরবর্তীতে করণীয় নির্ধারণ করতে কিন্তু সিদ্ধান্ত জানাতে মানুষের ঢল নগরীর শ্যামাচরণ রায় রোডে অবস্থিত রফিকুদ্দিন ভূঁইয়ার বাসভবনের সামনে। সেদিন থেকেই কিন্তু ময়মনসিংহের তীব্র আন্দোলন গড়ে উঠতে থাকে এবং 22 ফেব্রুয়ারি রাজপথে নেমে আসে ময়মনসিংহের সর্বস্তরের জনতা। এদিন আন্দোলন কলেজের ছাত্রী তাহমিদা সাইদার নেতৃত্বে ছাত্রীদের দীর্ঘ এক মিছিল কলেজ থেকে বের হয় এবং সব মিলিয়ে যেটা বলতে হয় যে একত্রিত হয়ে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণ মিছিলে শেষে আয়োজিত হয় বিক্ষোভ শোকসভা এবং সভার সভাপতিত্ব করেন রফিকুদ্দিন ভূঁইয়া। সভা থেকে ছাত্রদের মিছিলের পুলিশে গুলিবর্ষণ নিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের ব্যক্তির বিরুদ্ধে কিন্তু যে তদন্তের দাবি কিন্তু জানানো হয়। এবং সেই সাথে কিন্তু 23 ফেব্রুয়ারি আন্দোলন কলেজে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। এদিন বৃহত্তর ময়মনসিংহ জেলার প্রতিটি মহকুমার সংগ্রামী কমিটি গঠন করে আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগ্রাম কমিটির সিদ্ধান্ত নেয় ময়মনসিংহের লাগাতার হরতাল ও ধর্মঘট কিন্তু একই সাথে পালিত হয়। এদিন ময়মনসিংহের আমরা জানতে পারি যে ইতিহাস ঘেটে যে কাউরা হাই স্কুল ময়দানে কয়েক হাজার ছাত্রের উপস্থিতি এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভা থেকে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ ও ছাত্রদের নিঃশর্ত মুক্তি কিন্তু দাবি করা হয়। এদিনে আন্দোলনের খবর প্রকাশিত হয় 27 ফেব্রুয়ারি বিভিন্ন পত্রপত্রিকায়। তৎকালীন আজাদ পত্রিকায় কিন্তু সেই খবরগুলো কিন্তু প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে কিন্তু বলা হয় যে 23 ফেব্রুয়ারি কাউরা হাই স্কুল ময়দানে গফরগাঁও, ধলা, মশাখালী, কান্দিপাড়া মুখী ও কাউরা হাই স্কুলের কয়েক হাজার ছাত্র স্থানীয় জনসাধারণের এক সভায় ঢাকার নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশের নৃশংস গুলি চালানোর নিন্দা করায় কিন্তু প্রস্তাব গৃহীত হয়। অপর একটি প্রস্তাবে নুরুল আমিন মন্ত্রিসভার পদত্যাগ ও আটক ছাত্রদের বিনা শর্তে মুক্তি দাবি করা হয়। এই সভায় মজলুম শাহীদের আত্মত্যাগের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের পরিজন নিয়ে সমবেত জ্ঞাপন করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সব বয়সে, শিশু থেকে শুরু করে প্রবীণ, বৃদ্ধ থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে এই শহীদ বেদিতে আসছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন এবং সকলের একটি কথা, সর্বস্তরে যেন বাংলাটাকে সামনে রাখা হয়, বাংলার চর্চাটাকে রাখা হয় এবং নতুন যে আমাদের প্রজন্ম তারা যেন ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসটা তারা জানতে পারে এবং এই সঠিক ইতিহাসটি যেন নতুন প্রজন্মের ভিতরে যুগের পর যুগ ধরে, শত বছর ধরে লালিত হয়। তো ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষের ঢল শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রসন। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে কুমিল্লা থেকে জানতে চাই শহীদ দিবস উপলক্ষে কি মানুষের ঢল নেমেছে কিনা। মাসুদ, জানাবেন যে দিনের তো অনেকটা সময় ফুটে গেছে, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কেমন দেখছেন? সূর্যোদয়ের শুরু থেকে আমরা দেখেছি যে এক এক করে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন শহীদ মিনারগুলোতে। আমি রয়েছি কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনার, এটি কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত। এখানে ভোর থেকেই বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, শিশু
প্রবীণ থেকে শুরু করে নানান বয়সে মানুষ তারা ফুল হাতে ফুলের শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন। এখানে আমরা দেখেছি তারা এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। মাইকের ঘোষণার পর তারা এক এক করে এই যে শহীদ বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ভাষা আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে এখনো মানুষের সারি রয়েছে। সকাল থেকে যে দল ছিল সেটি কিছুটা কমেছে, তবে এখন কিছুটা দল কমলেও মানুষের তবে সারিবদ্ধভাবে তারা এখনো আসছেন। আমরা দেখছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখনো আসছেন। আমরা দেখেছি সকাল থেকে প্রভাত ফেরির বা মধ্য দিয়ে তারা স্কুল থেকে ব্যানার হাতে ফুল হাতে তারা এসেছেন। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের সঙ্গে এসে তারা ফুল দিয়েছেন, শিক্ষকদের সাথে তারা ছবি তুলেছেন এবং তাদের সে স্মৃতি ফ্রেম বন্দি করেছেন। তবে আমরা দেখেছি কুমিল্লার এই যে শহীদ মিনারে ভোর থেকে নয়, সেই রাত 12টা 1 মিনিট একেবারে প্রথম প্রহর থেকে এখানে এই যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এসেছেন এবং প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা এসে ফুল দিয়েছেন মানে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। আমরা দেখেছি কুমিল্লা যে মৎস্য প্রাণী এবং কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী ইয়াসিন তিনি প্রথম প্রহরে তিনি ফুল দিয়েছিলেন। তার সঙ্গে তাদের বিএনপির বেশ কিছু নেতাকর্মী ছিল, কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ ছিলেন। এরপরে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরবর্তীতে পুলিশ প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা শিক্ষা বোর্ড বা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষকদের পক্ষ থেকে, শিক্ষার্থী কর্মচারীর পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিভিন্ন কলেজের পক্ষ থেকে তারা ফুল দিয়ে যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন এবং আন্তর্জাতিক ভাষার চেতনাকে ধারণ করে তারা এসেছেন এখানে ফুল দেওয়ার জন্য এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। যারা ভাষার জন্য আসলে শহীদ হয়েছেন, জানা অজানা ব্যক্তিদের আসলে তারা স্মরণ করেছেন। তারা বলছেন যে যার জন্য তারা রক্ত দিয়েছিলেন এই মাতৃভাষাকে ধারণ করতে হবে এবং এর চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে, যাতে করে এই আমাদের যে প্রকৃত বাংলা ভাষা সেটা যেন হারিয়ে না যায়। সেজন্য তা সিলেবাসের মাধ্যমে তাদেরকে সক্রিয় রাখতে হবে এবং তাদের পাঠ্যপুস্তকে জোর দিতে হবে, যাতে করে কোনোভাবে ইংরেজি বা অন্য ভাষার ক্ষেত্রে বাংলা ভাষা তাদের মাতৃভাষা যেন হারিয়ে না যায়, সেদিকে ভূমিকা রাখতে হবে। আমরা দেখেছি সকাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ এবং কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ এসে ফুল দিয়েছেন। এখন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের, ছোট বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও আসলে আমরা দেখেছি যে এখানে এসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন। তবে আমরা দেখেছি যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা কম হয়েছে, কারণ হচ্ছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে মূলত প্রভাত ফেরির মাধ্যমে যে শহীদ বেদিতে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়ে থাকে, সেটা এবার কিছুটা কম হয়েছে। কারণ শিক্ষার্থী বা স্কুল প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা স্কুলে এসে এই বন্ধের দিনগুলোতে এসে ফুল দেওয়াটা আসলে তারা মনে করছেন যে এটা তাদের নিজস্ব চেতনা এবং সচেতন পরিবারগুলো, অভিভাবকদের কারণে মূলত সম্ভব হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ।